তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠামদের অধিকারী একটি মানুষ। তাঁর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন চুলের ভিতরে তুল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদুবন্ধের ঢেউ দেখা যায়। তাঁর কপাল ছিল চওড়া, ভুরুগুলো ছিল জোড়া ভুরু, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপি রঙের, এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুবন্ধের বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তাঁর চোখের সাদা অংশ ছিল রক্তিম আরও সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তাঁর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলি ছিল ছোট্ট ছোট। নাকের নিচেই ছিল সরু চিকন গোঁপ, গোঁপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট। তাঁর ঠোঁটগুলো যখন কখনো বা কখনো তিনি মুচকি হাসত, গোটা পৃথিবীর মানুষ অবাক দৃষ্টিতে দেখত, গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাচ্ছেন। তিনি কখনো বা এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরে কোনো সাহাবী হাঁটতেন, তাঁর জায়গায় জান্নাতি গন্ধ পেতেন। মায়েরা, উম্মেহাতুল মুমিনিন যারা, তারা নবীর যখন কখনো রক্ত ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন, কপালের ভিতরে মুক্ত দানার মতো ঘামগুলি যখন জমে থাকতো, মায়েরা ছোট্ট শিশি করে সেই ঘামগুলি শিশিতে জমা করে রাখত। কখনো বা ঈদে অনুষ্ঠানে এত হিসাবে ব্যবহার করতে পারে।